দেখুন না, এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি, একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু লবণ, হলুদ, আর এখানে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর একটু রসুন নিয়েছি। কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আগে ফার্স্ট ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, এবার আমি চিংড়ি মাছটা আস্তে করে তুলে নেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু আমি তেলটা গরম হয়ে হচ্ছে, করতে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তারপর একটু রসুন ছাটা আছে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাজবো। পর আমি টমেটো কুচাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি এর সাথে দিয়ে একসঙ্গে সবটা ভাজবো। ভালো করে ভাজছি। এখানে এখনো পর্যন্ত এটা ভালো ভাজা হয়নি, এটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা খুব একটা ভাজিনি। এরপর আমি এর সাথে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু হলুদ, একদম জল দিইনি আমি। এবারে আস্তে করে হালকা লবণ যেহেতু দিয়েছি, আর একটু কালারটা দেখুন কত সুন্দর। আর পেঁয়াজ চিংড়িটা একদম পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকবে। এরপর আমি একটা হালকা জল দিয়ে দিতাম, একটু জাস্ট করা যায়। দেখুন আমার পেঁয়াজ চিংড়ির কালারটা দেখুন একদম মশলা ছাড়াই কত সুন্দর হয়েছে। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন এটা রেডি। এরপর গরম ভাত, পোলাও আপনি যাকে দিয়ে খাবেন খুব সুন্দর খেতে লাগবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান। চলে আসছি পরের ভিডিও।